ঢাকার ২ সিটি কর্পোরেশনের ২২টি মোড়ে নতুন করে ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। প্রাথমিকভাবে ২ সিটির ২টি করে ৪টি মোড়ে সংকেত বাতি বসানো হচ্ছে। এগুলো হচ্ছে ঢাকা উত্তরের কারণ বাজার ও ফার্মগেট এবং ঢাকা দক্ষিণের বাংলা মোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। এর মধ্যে ফার্মগেট, কারণ বাজার ও ইন্টারকন্টিনেন্টাল বাতি বসানোর কাজ প্রায় শেষ। কখনো হয়তো মাথায় আসেনি কিভাবে আসলো ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাল, হলুদ আর সবুজ বাতির প্রচলন। বড় হয়েও আমরা অনেকে জানতে চাইনি এর পেছনের ইতিহাস। চলুন আজ জেনে নেওয়ার চেষ্টা করি কবে কিভাবে প্রচলন হয়েছিল ট্রাফিক নিয়ন্ত্রণের এই ৩ রঙের বাতি। লাল বাতি জ্বলে গেল, গাড়ির চাকা বন্ধ। হলুদ জ্বলে একটু পর জ্বলল সবুজ বাতি, গাড়ি ছুটছে আবার। আধুনিক নগরগুলোতে এমন ট্রাফিক বাতি এখন খুবই মামুলি ব্যাপার। কিন্তু প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি চালুর ঘটনা ছিল সে সময়ের সারা জাগানো এক আবিষ্কার। প্রথম ট্রাফিক বাতি উদ্ভাবন করেন যুক্তরাজ্যের জেপি নাইট নামের একজন রেলওয়ে সিগন্যালিং ইঞ্জিনিয়ার। 1868 সালের 10 ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনের চত্বরে প্রথম ট্রাফিক বাতি স্থাপন করা হয়। এতে লাল ও সবুজ রঙের 2টি সিগন্যাল লাগানো ছিল। সে সময় বিদ্যুৎ ছিল না, তাই সংকেতগুলো ছিল রং করা হাতলের মতো। দূর থেকে এবং রাতেও যাতে চোখে পড়ে সেজন্য এতে যুক্ত ছিল একটি গ্যাস বাতি। এই পদ্ধতিটি মাত্র 2 মাস ব্যবহার করা হয়, কারণ 2 মাস পর ট্রাফিক গ্যাসের বাতিটি বিস্ফোরিত হয় এবং এর পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ মারা যান। নতুন বিদ্যুৎ চালিত ট্রাফিক বাতির জন্য পৃথিবীকে আরও 46 বছর অপেক্ষা করতে হয়েছে। লাল ও সবুজ রঙের বিদ্যুৎ চালিত ট্রাফিক বাতিটি প্রথম 1914 সালে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়। পরবর্তীতে 1920 সালে ডেট্রয়েট এবং নিউইয়র্কে লাল ও সবুজ রঙের সঙ্গে হলুদ বাতিও যুক্ত করা হয়। 1925 সালে যুক্তরাজ্যের সেন্ট জেমস স্ট্রিট এবং পিকাডিলি সড়কের সংযোগস্থলে এ ধরনের প্রথম বাতি দেখা যায়। সড়কে থেকে সুইচের সাহায্যে পুলিশ সদস্যরা সেগুলো নিয়ন্ত্রণ করতেন। 1926 সালে উলভারহ্যাম্পটনে স্বয়ংক্রিয় সংকেতের বাতি স্থাপিত হয়। 1923 সালে প্যারিসের বুলভার্ড দে স্ট্রাসবুর্গ এবং গ্র্যান্ডস বুলভার্ডের সংযোগস্থলে প্রথম যান্ত্রিক ট্রাফিক লাইট স্থাপন করা হয়। শিগগিরই ইউরোপের বেশিরভাগ বড় শহরগুলো এটি অনুসরণ করে। 1924 সালে বার্লিন, 1925 সালে মিলান, 1926 সালে রোম, 1927 সালে লন্ডন, 1928 সালে প্রাগ, 1930 সালে বার্সেলোনাতে স্থাপন করা হয়। এগুলো চলত বিদ্যুতে। 1931 সালের 30 মার্চ জেনেভায় এক কনভেনশনে ট্রাফিক সিগন্যালের মানদণ্ড নির্ধারণের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল ট্রাফিক নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে সড়কে অভিন্ন সংকেত ব্যবস্থার প্রচলন করা। এগুলো এখন সর্বজনীনভাবে গৃহীত। আজকের যুগের ট্রাফিক বাতির বিভিন্ন নিয়ম এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তখন থেকে লাল, হলুদ, সবুজ এই 3টি রং ট্রাফিক বাতির মানদণ্ড হয়ে ওঠে। যানবাহন নিয়ন্ত্রণে ত্রিবর্ণের ট্রাফিক লাইটের পরে পথচারীদের জন্য সংকেত তৈরি করা হয়েছে। এজন্য প্রথমে ভিন্ন রং বাছাই করা হয়েছিল, পরবর্তীতে যানবাহনের সংকেতের সঙ্গে মিলিয়ে লাল ও সবুজ রং বাছাই করা হয়। লাল রং দিয়ে অপেক্ষা করা বোঝায় ও সবুজের মাধ্যমে হাঁটার নির্দেশনা দেয়। 1950 ও 1980 সালের মধ্যে রাস্তার ট্রাফিক বাতির ব্যবহার নাটকীয়ভাবে বেড়ে যায়। যদিও দীর্ঘকাল ধরে ট্রাফিক নিয়ন্ত্রণে বাতিগুলো সর্বোত্তম সমাধান হিসেবে বিবেচিত হয়েছে, এরপরও কিন্তু সড়ক দুর্ঘটনা খুব বেশি কমানো যাচ্ছে না। তাই অনেক শহর কর্তৃপক্ষ যানবাহনের গতি কমানোর জন্য ট্রাফিক লাইটের পরিবর্তে অন্য পদ্ধতির কথা বিবেচনা করছে।